ব্লগ দেবো, যে আগের দিন গেছিলাম একটু। আগের দিন রাতের সিন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীতে আমি কি করলাম, কোথায় ছিলাম, কি খেলাম সবটাই। তাই ভিডিওটা না স্কিপ করে দেখো আর আমাকে জানিও কেমন হয়েছে। The next day. এবার তো আশা করি তোমরা সবাই জানোই জন্মাষ্টমীর দিন সকাল থেকে নিয়ে একদম রাত পর্যন্ত, ইভেন সারা রাত কত বৃষ্টি হয়েছে। একটুর জন্যও কিন্তু বৃষ্টি থামেনি। আর এদিকে আমি উপোস ভেঙে সাবু খাবো বলে সাবুটা ভিজিয়ে নিচ্ছিলাম, আর তার সাথে একটুখানি নারকেলও কুড়ে নেবো, কারণ দিনের বেলায় করে নিচ্ছিলাম কারণ আমাকে আবার ক্লাসে যেতে হতো। আর তারপর ওখান থেকে চলে যেতাম আমি গলুদের বাড়িতে, কারণ ওখানেই পুজো হচ্ছে। আর ভেবেছিলাম এখানে একটুখানি সুন্দর করে ভিডিও করব, কিন্তু তাড়াহুড়ো চক্করে আর ভিডিও করাই হয়নি। এখানে আমি পুরো রেডি হয়ে গেছি আর বেরোবো এবার ক্লাসে যাওয়ার জন্য। সেদিন আসলে আমার অনেক অসুবিধা হয়েছে, কারণ এক তো বৃষ্টি থামছিলই না, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই গেছে। আর ক্লাসে যাওয়ার পরেও আমি অনেকক্ষণ একাই ছিলাম, কারণ বৃষ্টির জন্য কোনো স্টুডেন্ট আসতে পারেনি। আর যাই হোক, তারপরে অনেক কষ্টে টাইমটা পেরোয় আর আমি চলে যাই গরুদের বাড়িতে। আরেকটা কারণে আমি সকাল থেকে খুবই আপসেট ছিলাম, কারণ আমি উপোস ছিলাম, কিন্তু পুরোহিত আসার টাইম ছিল অনেক আগে, তখন আমার ছুটি হবে না। তো আমি ভেবেছিলাম হয়তো আমি সেদিন অঞ্জলি দিতে পারবো না, কিন্তু আমি একদম পারফেক্ট টাইমে পৌঁছাই, তখনও পুজো শেষ হয়নি আর আমি গিয়ে অঞ্জলিটা দিতে পারি লাকিলি। আর এখানে দেখো গলুদেরকে রূপোর বাসি দিচ্ছে সোনামা। এই ভিডিওটা কিন্তু অনেক আগে বলতে মানে সেদিনকেরই, বাট আমি যাওয়ার অনেক আগে। আর যখন আমি পৌঁছেছি তখন গিয়েই সবার আগে হাত পা ধুয়ে আমি অঞ্জলিটা দিই। আর তখন এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আর ভিডিও করতে পারিনি। হাই করো। বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি, মাধুরীরা ক্ষীর নাম গতি মনোহরি, মঞ্জুমাদি নাম রাখে অভীষ্ট পূরণ, কুটিলারা ক্ষীর নাম মদন মোহন, মঞ্জুরীরা ক্ষীর নাম কর্মবন্ধ নাশ, ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিনাশ, দৈতারী তারকানাথ দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ, স্বরূপে সবার হয় গোলক্ষেত্র স্থিতি, বৈকুণ্ঠে যদি ওর চকলেট ওর বানানো চকলেট খেতে চাও তাহলে এই যে চকলেটের ব্র্যান্ডের নাম কি? গুড্ডি চকলেট, গুড্ডিস চকলেট। এই যে গুড্ডি যত কিউট, গুড্ডি চকলেটও তত কিউট। তোমরা যদি চাও তোমরাও কিন্তু অর্ডার করতে পারো, ও কিন্তু খুবই রিজনেবল প্রাইস রেখেছে। আরে এক্সপ্রেশন দেখে মানুষ বুঝবে যে চকলেটটা কেমন, তবে না কিনবে। চকলেটটাতে সব ঠিক আছে, চকলেটটা একটু কম আছে। এটা হোয়াইট চকলেট ভাই। আচ্ছা, কুচু কুচু। এমনি করে হাই করছে, মনে হচ্ছে মার দেখাচ্ছে।
12টা বেজে গেছে। আর যেহেতু জন্মাষ্টমীর রাত তাই শয়ন দেওয়া হবে না। A few inches later. আমি এমন করে ওড়না নিয়ে এসেছি মনে হচ্ছে এটা আমার পেহলি রসোই। গাইস, আমরা আমাদের ডিনারে সাবু খেয়ে নিয়েছি, এবার আমাদের পাস্তা খেতে ইচ্ছা করছে। যেহেতু আমরা সবাই খুব ঝাল খেতে ভালোবাসি তাই মিষ্টি ফিষ্টি খেয়ে আমাদের আর চলছে না, নিরামিষ পাস্তা বানাতে এসেছি। কিন্তু এখনো জানি না সন্দক নুন কোথায়, ওটাই আমরা খুঁজবো। পিঙ্ক সল্ট দিয়ে খাওয়া যায় অ্যাকচুয়ালি, রিফাইন্ড সল্ট খেতে নেই। সো আমরা এখন পিঙ্ক স্মার্ট পয়েন্টে দেখলাম পিঙ্ক সল্ট। হ্যাঁ, ওই ঘিসে ঘিসে এমনি গোল গোল ঘুরায় একটু আমাদের প্ল্যানে চেঞ্জ এসেছে। আমরা পাস্তা না, আমরা চাও বানাচ্ছি, কারণ আমাদের মনে হলো পাস্তাটা কম হবে। তো আমরা এখন চাও বানাবো। এই যে নুনও পেয়ে গেছি। তো চলো ঝটাপট বানাই, তারপর আমি আসছি। আমি যখনই চাও পাস্তা কিছু বানাই সবার আগে এত পেঁয়াজ দিই। তো যাই হোক, ফার্স্ট টাইম বানাবো। আগের বার জন্মাষ্টমী তো আলুর তরকারি বানিয়েছিলাম বিনা নুনে, খুব কষ্ট করে খেয়েছিলাম। বাট আজকে মনে হচ্ছে গরু সবাই আছে আর আমরা পেয়ে গেছি আমাদের পিঙ্ক সল্ট। তো চলো ফটসে বানাই। আর এখানে সবাই আমার হাতে রান্না পছন্দ করে। সো এখানে আমার কাটাকুটি ডান। অ্যান্ড এখানে এইগুলো আমি প্রত্যেকটাই কিন্তু পিওর ভেজ। আমাদের চাও সেদ্ধ হয়ে গেছে, বাস এগুলোকে একসাথে আমরা এবার ভেজে নেব। গাজর, এটা হচ্ছে নো অনিয়ন নো গার্লিক সস। এটা পুরো ভেজ। ও আমাদের ডান। এবার খেয়ে জানাবো কেমন হয়েছে। প্রথমবার লাইফে আমি নিরামিষ চাও রান্না করেছি, যেটা আমার স্বপ্নের অতীত। যে চাও নিরামিষ বানানো যায় এটা আমি কোনোদিন জানতামই না, ভাবতেই পারতাম না। শেফ রান্না করে চলে গেছে, মানে আমি আর মাসি মাসি হেল্পার বলতাম ভাই। Day 2. Ready? Good, you ready? জীবনে শান্তি না থাকলে যা হয়। এখন 1:30 বাজে, 2:30 থেকে আমার ক্লাস। যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি পড়ে না, যখন চাই না পড়ুক তখন পড়ে। দেখ এটা পোষার আছে, এটা খা। (8:01 p.m.) এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটো মতো বেল বাটনটাকে হিট করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে। তো চলো দেখা হচ্ছে।